আলোচ্য বিষয় 2024 সালের নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রথম সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফাইনাল পরীক্ষায় পূর্ণমান থাকবে 90, সময় পাবে তোমরা 3 ঘন্টা 15 মিনিট। তোমাদের এই বাংলার প্রশ্ন এবং উত্তর আলোচনা করার আগে একবার দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে এবং সেখান থেকে কত নম্বরের প্রশ্ন আসতে চলেছে। তবে এই ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখো, তোমাদের যে পরীক্ষা আছে 90 হচ্ছে পূর্ণমান আর অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন হচ্ছে 10। এখানে যে যে চ্যাপ্টারগুলো তোমাদের আছে সেগুলো হচ্ছে হিমালয় দর্শন, খেয়া, নিরুদ্দেশ, ভাঙার গান, চন্দ্রনাথ, আমরা এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিকের সমস্ত রচনা, অব্যয়, ক্রিয়া, গল্প লেখন এবং প্রবন্ধ রচনা এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ব্যাকরণ ও নির্মিতির সমস্ত অধ্যায়। আর যেটা আছে প্রফেসর শঙ্কুর ডায়েরির চিহ্নিত 3টি গল্প, ঠিক আছে। আর সহায়ক পাঠ বইয়ের বোমযাত্রীর ডায়েরি, কভার্স এবং স্বর্ণপর্ণী গল্প 3টি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। 3টি পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে উপরোক্ত ক্রম অনুসারে একটি করে গল্প পড়তে হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের সিলেবাস। এবার দেখো তোমাদের প্রশ্নটি কেমন হতে পারে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তোমাদের 8টা থাকছে এমসিকিউ প্রশ্ন। প্রথম যে প্রশ্ন, নিরুদ্দেশ গল্পে কোন ঋতুর কথা বলা হয়েছে? এখানে অপশন আছে শীত, বসন্ত, বর্ষা, শরৎ। সঠিক উত্তর হবে শীত, অর্থাৎ ক যেটা সেটা হচ্ছে সঠিক উত্তর। পরটা দেখো, চন্দ্রনাথ হিরুর সফলতায় কি প্রকাশ করছে? এখানে অপশন আছে দেখো আনন্দ, শুভেচ্ছা, হর্ষ, কৃতজ্ঞতা। উত্তর হবে ক আনন্দ। 1.3 কি লেখা আছে দেখো, গাজনের বাজনা বাজা। গাজন কি? তো এর অপশন আছে শিবের উৎসব, চণ্ডীর উৎসব, ব্রহ্মার উৎসব নাকি ধর্মের উৎসব। তো সঠিক যেটা উত্তর সেটা হচ্ছে শিবের উৎসব। 1.4 ডাইনি মধুকমালা। এখানে মধুকমালা হলো মৌচাক নাকি মৌমাছি নাকি মধুমালা নাকি মহুয়া গাছ। উত্তর হবে মহুয়া গাছ। 1.5 ভুটানির মতে নিচে কা আদমি আসলে অসভ্য নাকি নিচমনের নাকি সভ্য নাকি উঁচুমনের। উত্তর হচ্ছে অসভ্য। পরেরটা, বিস্তর সংস্কৃত শব্দ ঢুকেছে ইংরেজি ভাষায় নাকি উর্দু ভাষায় নাকি বাংলা ভাষায় নাকি আরবি ভাষায়। উত্তর হচ্ছে বাংলা ভাষায়। পরের প্রশ্ন, শকুন্তলার অভিশাপ লাঘবের জন্য ঋষি দুর্বাসাকে অনুনয় করেন শকুন্তলা নিজে নাকি কর্ণমুনি নাকি সখী প্রিয়ংবদা নাকি অনুসূয়া। উত্তর হচ্ছে গ সখী প্রিয়ংবদা। 1.8 শকুন্তলার প্রকৃত পিতার নাম কি? তো অপশন যেটা আছে কশ্যপ নাকি বিশ্বামিত্র নাকি মুনি নাকি দুর্বাসা। এটা সঠিক উত্তর হবে খ বিশ্বামিত্র। 1.9 স্বর্ণপর্ণীর কথা প্রফেসর শঙ্কুর বাবা শুনেছিলেন? ক মাচান বাবা, খ মছলি বাবা, গ টিকরি বাবা, ঘ হচ্ছে আচানক বাবার কাছ থেকে। উত্তর হচ্ছে গ টিকরি বাবা। 1.10 যেটা আছে প্রফেসর শঙ্কুর ডায়েরি রচয়িতা হলেন মৃণাল সেন নাকি সত্যজিৎ রায় নাকি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি প্রেমেন্দ্র মিত্র। উত্তর হচ্ছে খ সত্যজিৎ রায়। 1.11 দেখো প্রফেসর শঙ্কুর পোষা বিড়ালের নাম কি? প্রহ্লাদ নাকি পুষি নাকি নিউটন নাকি কভার্স। উত্তর হবে নিউটন। 1.12 কি আছে? নিরবধি শব্দের মধ্যে দুটি দন্ত বর্ণ হলো ন ব নাকি র ধ নাকি ন র নাকি ন ধ। উত্তর হবে ঘ ন ধ। এবার দেখো 1.13 দহ এটি যে ধরনের ধ্বনি পরিবর্তন অপিনিহিতি নাকি স্বরলোপ নাকি ধ্বনি বিপর্যয় নাকি সমীহবন। উত্তর হচ্ছে গ ধ্বনি বিপর্যয়। 1.14 বাংলা ভাষার মৌখিক স্বরধ্বনির সংখ্যা কটি? 6টি নাকি 7টি নাকি 8টি নাকি 9টি। উত্তর হচ্ছে 7টি। দেখো তোমরা কিন্তু পরীক্ষায় এতগুলো অপশন পাবে না, যাতে তোমাদের পরীক্ষার সুবিধা হয় তাই জন্য তোমাদেরকে বেশি কটা অপশন করিয়ে সাজেশন দেওয়া হচ্ছে। 1.15 দেখো তোমাদের কে কে খেলতে যাবে এটি কি জাতীয় সর্বনাম? নির্দেশক,
নাকি প্রশ্নবাচক, নাকি আত্মবাচক, নাকি অনির্দেশক? উত্তর হচ্ছে খ, প্রশ্নবাচক। 1.16 দেখো, আমি চোখে অন্ধকার দেখছি রে তিলু, ক্রিয়ার কাল নির্ণয় করো। এটা দেখো ঘটমান বর্তমান, নাকি পুরাঘটিত বর্তমান, নাকি নিত্যবৃত্ত অতীত, নাকি বর্তমান অনুজ্ঞা? এটা হচ্ছে ঘটমান বর্তমান, ক হচ্ছে সঠিক উত্তর। 1.17 দেখো, গ্রাম শব্দটি তদ্ভব, নাকি তৎসম, নাকি অর্ধ তৎসম, নাকি দেশি? উত্তর হচ্ছে খ, তৎসম। 1.18 দেখো, জগৎ শব্দটির উৎপত্তি হলো জগ যোগ অত, নাকি গম যোগ অত, নাকি গম যোগ ক্লিপ, নাকি জগ যোগ সৎ? উত্তর হবে গ, গম যোগ ক্লিপ। এবার দেখো 2 দাগের যে প্রশ্ন, কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এটা 1 নম্বর প্রশ্ন। 18টা প্রশ্নের তোমাদেরকে এখানে উত্তর দিতে হবে। প্রথম যে প্রশ্ন আছে 2.1, শোভন বাড়ি ঢোকার সময় প্রথমে কার কাছে বাধাপ্রাপ্ত হয়? উত্তর লিখবে, শোভন বাড়ি ঢোকার সময় প্রথমে পুরনো নায়েব মশাইয়ের কাছে বাধাপ্রাপ্ত হয়। 2.2, দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে। আঘাতটি কী ছিল? উত্তর লিখবে, আঘাতটি ছিল চন্দ্রনাথের সেকেন্ড প্রাইজ প্রত্যাখ্যান করা। 2.3 দেখো, ভাঙার গান কবিতাটি কোন কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? এর উত্তরে তোমরা লিখবে, ভাঙার গান কবিতাটি কাজী নজরুল ইসলামের ভাঙার গান কাব্যগ্রন্থ থেকে সংকলিত। 2.4, বাঙালির হিয়া অমৃত মন্থন করেছিলেন কে? উত্তর লিখবে, বাঙালির হিয়া অমৃত মন্থন করেছিলেন নিমাই। 2.5 দেখো, লেখিকাদের ভুটিয়া চাকরানির নাম কি ছিল? উত্তর লিখবে, লেখিকাদের ভুটিয়া চাকরানির নাম ছিল ভালু। 2.6, বেগম রোকেয়া পানীয় জল কীভাবে ব্যবহার করতেন? উত্তর লিখবে, বেগম রোকেয়া পানীয় জল ফিল্টারে ছেঁকে ব্যবহার করতেন। 2.7 দেখো, শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিলেন? উত্তর লিখবে, শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন ঋষি দুর্বাসা। 2.8, নিউটনের পোষা বিড়ালের নাম কি? নিউটন কার পোষা বিড়ালের নাম? উত্তর লিখবে, নিউটন প্রফেসর শঙ্কুর পোষা বিড়ালের নাম। 2.9, স্বর্ণপন্নীর প্রয়োগ প্রফেসর শঙ্কু প্রথম কার উপর প্রয়োগ করেছিলেন? উত্তর লিখবে, স্বর্ণপন্নীর প্রয়োগ প্রফেসর শঙ্কু প্রথম উকিল জয়গোপাল মিত্রের উপর প্রয়োগ করেছিলেন। 2.10, জেরেমি সন্ডার্স কেন শঙ্কুকে ইংল্যান্ডে নিয়ে যেতে চেয়েছিলেন? উত্তর লিখবে, জেরেমি সন্ডার্স শঙ্কুকে ইংল্যান্ডে নিয়ে যেতে চেয়েছিলেন মিরাকিউরেলের কেমিক্যাল অ্যানালিসিসের জন্য। 2.11, বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। উত্তর লিখবে, বিভক্তি শব্দ বিভক্তির কোনো অর্থ নেই, কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে। 2.12, তদ্বিত প্রত্যয়যোগে একটি শব্দ লেখো। উত্তর লিখবে, আতিথেয়তা। 2.13 দেখো, ক্রিয়াবাচক বিশেষ্যপদ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লিখবে, যে বিশেষ্যপদের দ্বারা কাজের নাম বোঝায় তাকে ক্রিয়াবাচক বিশেষ্যপদ বলে, যেমন চলন। 2.14, যৌগিক ক্রিয়া বলতে কি বোঝো? উদাহরণ দাও। উত্তর লিখবে, সমাপিকা ক্রিয়ার আগে যদি ইয়া, ইতে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া বসে উভয় মিলে একটিমাত্র অর্থ প্রকাশ করে তাকে যৌগিক ক্রিয়া বলে, যেমন ভুলিয়া যায়। 2.15, সাপেক্ষ সর্বনামের একটি উদাহরণ দাও। উত্তর লিখবে, একই বাক্যে ব্যবহৃত দুটি সর্বনাম পদ যখন একটি আরেকটির উপর নির্ভরশীল হয় তাদেরকে সাপেক্ষ সর্বনাম বলা হয়, যেমন যে, সে, যারা, তারা, যাকে, তাকে ইত্যাদি। 1.16 দেখো, আলংকরিক অব্যয় কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লিখবে, বাক্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য যে সমস্ত অব্যয় বাক্যে ব্যবহার করা হয় তাকে আলংকারিক অব্যয় বলে, যেমন এ তো মেয়ে নয়, দেবী নিশ্চয়। 1.17, অনুজ্ঞাভাব ক্রিয়া কোন কোন কালে ব্যবহৃত হয়? উত্তর লিখবে, অনুজ্ঞাভাব ক্রিয়া বর্তমান ও ভবিষ্যৎকালে ব্যবহৃত হয়। 1.18 দেখো, আগন্তুক শব্দের দুটি উদাহরণ দাও। উত্তর লিখবে, আগন্তুক শব্দের দুটি উদাহরণ হলো স্কুল ও চিনি। এবার দেখো 3 দাগের প্রশ্ন, কম বেশি 60টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 3 করে, যে কোনো একটি বলেছি, এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে তোমাদেরকে। দেখো প্রথমে দেখো কি লেখা আছে, এ অশান্তির চেয়ে বনবাস ভালো। এই উক্তিটি কার? কোন অশান্তির কথা বলা হয়েছে? এটা দেখো 1+2, অর্থাৎ প্রথমটার মান আছে 1, তারপরটার মান আছে 2। তারপরে দেখো 3.2,
অসাধারণ তাহার মুখাকৃতি, কার মুখের কথা বলা হয়েছে, তার মুখশ্রীটি কেমন। ঠিক আছে, তো দেখো এই প্রশ্নের উত্তরগুলো আমি যেহেতু বড় উত্তর হবে তার জন্য এখানে করাচ্ছি না এই ভিডিওর মধ্যে। তোমার যদি এই ব্রড প্রশ্নের আলাদা করে উত্তর দরকার হয় তোমরা কমেন্টে জানাবে, আমি তোমার জন্য আলাদা করে শুধুমাত্র ব্রড প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসবো। 4 দাগের যে প্রশ্ন দেখো, কম বেশি 60টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 3। 4.1 এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, এখানে কোন খেয়ার কথা বলা হয়েছে, তার চিরদিন চলে কেন, 1+2 আছে। 4.2 ওরে ও তরুণ নিশান বাজাতর প্রলয় বিষান, তরুণ ঈশান বলতে কাকে বোঝানো হয়েছে, তিনি প্রলয় বিষান বাজাবেন কেন, দেখো এখানে 1+2 এখানে দেওয়া হয়েছে। এবার দেখো 5 দাগের প্রশ্ন কি আছে, নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর দাও। তো 3 × 1 = 3 মান আছে এটার। প্রথম যে প্রশ্ন আছে, পথের দুই ধারে মনোরম দৃশ্য, এখানে পথের দুধারে মনোরম দৃশ্যটি কেমন ছিল। তারপরে দেখো 5.2 আলাল ও হুতম কি, এদের ভাষাকে কি বলা হয়। দেখো 6 দাগের প্রশ্ন, কম বেশি 60টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 × 1 3। 6.1 শকুন্তলা রাজসভায় অপমানিত হয়ে ফিরে আসেন কেন। 6.2 দুষ্মন্ত প্রদত্ত আংটি শকুন্তলা কীভাবে হারিয়ে ফেলেছিলেন। 7 নম্বর, কম বেশি 60টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 × 1। 7.1 কি আছে, কালকে তো একটি ব্যাপারে রীতিমতো হক চকিয়ে গেছি, কোন বিষয়ের কথা বলা হয়েছে। তারপর দেখো 7.2 অগত্যা সন্ডার্সের প্রস্তাবে সায় দিতে হলো, সন্ডার্সের প্রস্তাবটি কি ছিল। 8 দাগের প্রশ্ন দেখো কি লেখা আছে, কম বেশি 150টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 5। 8.1 এমনই দৃপ্ত ভঙ্গিতে সেও আপনার জীবনের কক্ষপথে চলিয়াছে, কার সম্পর্কে এই উক্তি, তার চরিত্রের বর্ণনা দাও। 1+4। 8.2 দেখো সেই জন্যই গল্প বানানো সহজ হলো, এটা কার উক্তি, এই উক্তির আলোকে বক্তার চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো, এখানেও আছে 1+4। এবার দেখো চলে আসছে 9 দাগে, কম বেশি 150টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। 9.1 দেখো, বিফল নহে এ বাঙালি জনম বিফল নহে এ প্রাণ, কবিতা ও কাব্যগ্রন্থের উল্লেখ করো, এই উক্তির আলোকে বাঙালি সম্পর্কে কবির গর্ববোধের কারণ লেখো। 9.2 দেখো, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলের ওপাট, লৌহ কপাট শব্দটির অর্থ কী, লৌহ কপাট ভেঙে ফেলার মধ্যে দিয়ে কবি মনের কোন বাসনা প্রকাশিত হয়েছে, এখানেও কিন্তু আছে 1+4। এবার দেখো 10 নম্বরের প্রশ্ন অর্থাৎ 10 দাগের প্রশ্ন কি আছে, কম বেশি 150টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। 10.1 ইহারা উদ্যানের জন্য পুরুষদের প্রত্যাশী নহে, ইহারা কারা, আলোচ্য প্রবন্ধে তাদের জীবনযাত্রায় কি পরিচয় পাওয়া যায়। 1+4। 20। তারপর দেখো 10.2 কি আছে, বাংলা ভাষায় প্রধান আগন্তুক শব্দ কোনগুলি, অপ্রধান আগন্তুক শব্দই বা কোনগুলি, বাংলা ভাষার আগমন সম্পর্কে লেখকের ভাবনা চিন্তার পরিচয় দাও, এখানে কিন্তু পার্ট আছে 1+1+3। এবার দেখো 11 নম্বর কি আছে, কম বেশি 150টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। 11.1 কি আছে, ধীবর বৃত্তান্ত নাটকটি কে তর্জমা করেন, আলোচ্য নাট্যাংশে ধীবর চরিত্রটির কি পরিচয় পাওয়া যায় লেখো। এবার দেখো 11.2 মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন, রাজাকে, তার বিহ্বলভাবে চেয়ে থাকার কারণ নাট্যাংশ অনুসারে আলোচনা করো। এবার দেখো 12 নম্বর, কম বেশি 150টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। 12.1 স্বর্ণপর্ণী গল্পে প্রফেসর শঙ্কু কীভাবে শোনেপত্তি গাছটার সন্ধান পেয়েছিলেন তা সংক্ষেপে লেখো। এবার দেখো 12.2 প্রফেসর শঙ্কুর তৈরি মীরা কিউরলের বড়ি কীভাবে সন্ডার্সকে নতুন জীবনদান করেছিল, তার স্বর্ণপর্ণী গল্প অবলম্বনে লেখো। এবার দেখো 13 দাগের যে প্রশ্ন সেটা হচ্ছে কম বেশি 125টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। ভাব সম্প্রসারণ করো কি আছে, মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। 13.2 এটা 3.1 হবে না, 13.1 হবে। 13.2 কি আছে, সারাংশ লেখো, বিদ্যা ও চরিত্র এক নহে, বিদ্যা থাকিলেই যে মানুষ সচ্চরিত্র হইবে এমন কোনো কথা নেই, বিদ্যা আছে অথচ চরিত্র নাই এমন লোককে দুর্জন বলিয়া মনে করিতে হইবে এবং তাহার সঙ্গ বিষবৎ ত্যাগ করিতে হইবে।
অনেক বিষধর সর্পের মাথায় মণি থাকে। চরিত্রহীন বিদ্বানেরা এরূপ সর্পের ন্যায়। মণি থাকিলেও আমরা যেমন সর্পকে বর্জন করি, সেই রূপ বিদ্যা থাকিলেও দুশ্চরিত্র ব্যক্তিগণ সর্বদা বর্জনীয়। সর্প অতি ভয়ঙ্কর, কারণ তাহার বিষ আছে। সেই রূপ দুশ্চরিত্র বিদ্বানেরাও আমাদের ভীতির পাত্র। তাহাদের নীতির স্পর্শে আমাদের চরিত্র কলুষিত হয়। এবার দেখো 14 নম্বরটা কি আছে, কম বেশি 300টি শব্দের মধ্যে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ লেখো। 10 × 1 = 10। 14.1 কি আছে, বিজ্ঞানের জয়যাত্রা ও মানুষের ভবিষ্যৎ। 14.2 আছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। 14.3 বিদ্যালয় জীবনে খেলাধুলার গুরুত্ব। 14.4 একটি ভ্রমণের অভিজ্ঞতা। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের নবম শ্রেণীর বাংলার সাজেশন প্রশ্নোত্তর। তোমাদের এই নিচের যে প্রশ্নগুলো আছে, যেগুলো ব্রড কোশ্চেন আছে, তার উত্তরগুলি যদি দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের জন্য একটা সেপারেটভাবে একটা রচনার একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে কোন কোন রচনা, কোন কোন সারাংশ, কোন কোন ভাব সম্প্রসারণ তোমাদের ইম্পর্টেন্ট, সেটার একটা স্পেশাল একটা ভিডিও আসবে। এবং এরপরে তোমাদের বাংলারই আরও এক সেট প্রশ্ন আসবে। তোমাদের যদি সেই বাংলার এক সেট প্রশ্ন দরকার হয়, সেটাও তোমরা কমেন্টে জানাবে। তো তোমাদের আর পরীক্ষা কিন্তু বেশি সময় নেই। আর তোমাদের যে এইগুলো দিলাম, এইগুলোই যে হুবহু তোমাদের পরীক্ষা আসবে তেমন কোনো মানে নেই। তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো এবং এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো। তোমাদের আরও এক সেট প্রশ্ন যদি তোমরা চাও সেটা আনবো, দুটো সেট মিলে। এছাড়াও রচনার যে ভিডিওটা আসবে সেগুলো মিলে প্র্যাকটিস করো। আশা করি তোমাদের পরীক্ষায় অনেকটা তোমরা কমন পাবে। তো পরীক্ষা যেহেতু বেশি সময় নেই, তোমরা ভালো করে পড়াশোনা করো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর তোমরা যারা চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।